প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। তখন বললেন, ভোজন গ্রহণ করুন। পরমাত্মা বললেন, কবির পরমেশ্বর ওই পরমক্ষর ব্রহ্ম, যে ভাই আমি ভোজন খেয়ে এসেছি আমার গ্রাম থেকে। পালি জিজ্ঞেস করলো, আপনার গ্রাম কোথায় মহারাজ? আপনার ডেরা কোথায়? আমার ডেরা সতলোকের ভেতরে। আমার ডেরার নামই হলো সতলোক। এখন তারা ভাবলো হবে কোনো গ্রাম, সেটার নাম হয়তো সতলোক। তো মহারাজজি ভোজন খান। তো পরমাত্মা বললেন, ভোজন খাবো না, আমার পেট ভর্তি আছে, আমি খেয়ে এসেছি। তো দুধ তো খেতেই হবে আপনাকে। আমাদের কাছে এমন গাই রয়েছে যেগুলো 5 মিনিটে আপনাকে দুধ বের করে দেবে, এমন খাঁটি গরু আছে। তখন পরমাত্মা বললেন যে, ভাই যদি আমাকে দুধ খাওয়াতেই চাও তাহলে কুমারী গাভীর দুধ পান করবো আমি। তখন সবাই বলতে লাগলো, বাবাজি আপনি দুধ পান করতে চান না তো আপনি তো মজা করছেন, ঠাট্টা করছেন আমাদের। আপনি দুধ খেতেই চান না। পরমাত্মা বললেন, পান করতে চাই, বের করো কুমারী গাভীর দুধ, আমি পান করব। তখন গরিবদাসজি উঠে দাঁড়ালেন। তার একটি প্রিয় বাছুর ছিল, যাকে এখনো কোনো ষাঁড় স্পর্শ করেনি। মায়ের দুধ খাওয়াও বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 1-1.5 বছর বয়স হয়ে গিয়েছিল বাছুরটার, 1.5 বছর মতো। তার গলায় দড়ি বাঁধা ছিল। তাকে ধরে নিয়ে এলো, বলল, দেখুন মহারাজজি, এর তো কোনো বাচ্চা নেই, কিভাবে দুধ দেবে? পরমাত্মা বললেন, এমন একটা পাত্র নিয়ে এসো যাতে দুধ বের করব, এ দুধ দেবে ভাই। তো ওখানে একটা মাটির বাসন ছিল, যেমন জল খাওয়ার জন্য বা লস্যি খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেটা পরিষ্কার করেই রাখা ছিল। তো তাকে বললো যে এই এই রাখলাম পাত্র। বলতে লাগলেন, এটাকে আবার ধুয়ে ফেলো ভালো করে। পুনরায় ধুয়ে দিল। পরিষ্কার করে ওই নিচে রাখো, বাছুরের নিচে। গরিবদাসজি 10 বছরের বালক, আগে খুবই স্বাস্থ্যবান হতো। ওটা চেপে ধরে বসে পড়লো আর হাসছিল, দেখছিল বাবাজি কিভাবে দুধ বের করবে। এখন পরমাত্মা বাছুরের কোমরে থাপ্পড় মারল, আর বাছুরের বাঁটগুলো লম্বা হয়ে গেল এবং দুধের স্রোত বইতে শুরু করলো। যখন সেই পাত্র ভরে গেল, দুধ আপনা থেকেই বন্ধ হয়ে গেল। গরিবদাসজি অবাক যে বাবাজি তো খুব শক্তিশালী। তিনি বললেন, নিন মহারাজজি, পান করুন, আপনিই বের করেছেন। কিছু দুধ পরমাত্মা পান করলেন। তারপর সেই উপস্থিত পালি, ছোট বড় যতজন ছিল, তাদেরকে বললেন, নে বাবা পান কর, বাচ্চারা খেয়ে নে। এই দুধ এখানকার নয়, আমার ডেরা থেকে এসেছে, সতলোক থেকে। এটা অমৃত, পান করে নাও। পালি যারা বড় ছিল, বুদ্ধিমান মনে করত নিজেদেরকে, বলতে লাগলো যে আমরা জাদু মন্ত্রের দুধ পান করব না, আর একটি কুমারী গাভীর পাপ আমাদের ওপর পড়বে। আর তুমি তো এটা এঁঠো করে খেয়েছো, কে জানে তুমি কোন জাতির। তারা তো উঠে চলেই গেল। कहते हैं सकल पदार्थ है जग माही कर्महीन नर पावत नाही। গরিবদাসজি বললেন, দাও মহারাজজি, আপনার অমৃত কতকত মিলে মুঝে ছুটা। পুণ্যাত্মাগণ, এরা সেই পুণ্যাত্মা যাদের জন্য ভগবান বিচরণ করছেন, যারা অতল ভক্ত। তাদের স্বভাবই আলাদা, তাদের লক্ষণগুলি আলাদা। ততক্ষণেই পান করলেন, যতটুকু পান করার ছিল আর বাকিটা রেখে দিলেন। তখন পরমাত্মা তাকে জ্ঞান বোঝালেন, সমস্ত ঘটনা বললেন। তো শিশুটি তখন পরমাত্মাকে বলল, বাচ্চাটা, যে প্রভু আপনি এমন জায়গার কথা বলছেন, কারণ সেখানে তো সমস্তই দুঃখই ছিল, রাজস্থানের মরুভূমির মতো, মরুভূমি যেমন হয় সেই অঞ্চলটির মতো। সেখানে কোনো পুকুর বা ডোবা ছিল, সেখানে শুধুই দুঃখ ছিল। সেখানে কখনো মাঝে মাঝে খরা হতো। তো পরমাত্মা বললেন, বৎস, আমার যেখানে ডেরা, সেখানে এইরকম দুধের নদী বয়ে চলেছে, ঘিয়ের হ্রদের পর হ্রদ আছে। আর সেখানে কাজু, কিশমিশ, আপেল, কমলা, সর্বদা মনোরম বৃক্ষ রয়েছে। ওখানে কোনো অভাব নেই, খুব সুন্দর লোক ওটা। তো বালক ছিল, প্রবল ইচ্ছা হলো যে ভগবান, আমি কি সেই পৃথিবী দেখতে পারি? পরমাত্মা বললেন, না, পারবে না। আগে তোমাকে মন্ত্র নিতে হবে, আমার শিষ্য হতে হবে,
তবেই তুমি সেখানে প্রবেশ করতে পারবে, বুঝেছ? বললেন, আপনি আমাকে বানিয়ে নিন, কিভাবে শিষ্য করবেন তো করুন। পরমাত্মা প্রথম মন্তর দিয়ে বললেন যে, পুত্র, এখন তোমাকে স্বপ্নকে নিয়ে যাব, আমার ডেরা দেখাবো। সেই আত্মাকে তুলে নিল, ওপরে নিয়ে গেলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশের লোক দেখালেন, ধর্মরাজার লোক দেখালেন, যেখানে তিনি বসে সবার বিচার করেন। 21 ব্রহ্মাণ্ড কালের দেখালেন, কালের সেই উত্তপ্ত শিলা দেখালেন, যেখানে 1,00,000 মানুষ শরীরধারী প্রাণীকে এই এখানকার ভগবান ভেজে খায়, যার জন্য এখানে তিনি আমাদের পালন করেছেন, আটকে রেখেছেন, বিপদে রেখেছেন, বোকা বানিয়ে রেখেছেন। আর ওই কালের মাথায় পা রেখে পরমাত্মা তাকে উপরে নিয়ে গেলেন। খরপুরুষ অক্ষর পুরুষের লোক দেখালেন, ওই পরম ব্রহ্মের 21 ব্রহ্মাণ্ড দেখালেন। তারপর ওপরে নিজের শতলোক, দ্বাদশ দ্বার পার করে শতলোক পৌঁছলেন গরিবদাসজিকে নিয়ে। এখন সেখানে কি লীলা করলেন দাতা? ওখানে পরমাত্মা অন্য রূপে, একই চেহারায়, এক অন্য রূপ সিংহাসনে বসে আছেন, মাথায় মুকুট আছে, যেমন রাজা পড়েন। খুবই সুন্দর একটা মুকুট, সাদা রঙের। ওপরে একটা ছত্র আছে, খুবই সুন্দর সাদা রঙের। খুব সুন্দর সিংহাসন রয়েছে, যাতে হিরে মতি আর মানিক লাগানো রয়েছে। সাদা রঙের পোশাক পরে ভগবান নিজে বসে আছেন। পরমাত্মা সতলোকে বসে আছেন। ভগবানের একটি লোমকূপে লক্ষ লক্ষ সূর্য আর কোটি কোটি চন্দ্রের মিলিত এত আলো, যাকে দৈহিক দৃষ্টি দেখতেই পায় না, শুধু আত্মার চোখই তাকে দেখতে পায়। গরিবদাসজি দেখলেন যে ভগবান তো ইনি হচ্ছেন ভগবান, যিনি বসে আছেন সিংহাসনের। বিশাল বড় গম্বুজ তার, যেমন মন্দিরে থাকে একটা বিশাল বড় গম্বুজ, তার মাঝখানে ভগবান বসে থাকেন। এখন নিচ থেকে যে জীবিত মহাত্মা রূপে পরমেশ্বর কবিরজি গিয়েছিলেন তার সঙ্গে, তিনি সেখানে গিয়ে চামড় তুলে আর সিংহাসনে বসে থাকা ভগবানের ওপর চামড় দোলাতে লাগলেন। গরিবদাসজি ভাবলেন যে ভগবান তো ইনি, আর এই বাবাজি তার কোনো চাকর, সেবাদার, তার কোনো চেলা টেলা হবে হয়তো। এতটাই ঠিক ভাব ছিল, তখনই সেই তেজস্বী শরীরযুক্ত ভগবান উঠে দাঁড়ালেন, সিংহাসন ছেড়ে দিলেন এবং কৃতজ্ঞ চিত্তে বললেন, প্রভু, গ্রহণ করুন আপনার সিংহাসন। আপনার অনুপস্থিতিতে আপনি আমাকে এখানে বসিয়ে গিয়েছিলেন। কবি সাহেব তাতে বসলেন এবং সেই তেজস্বী শরীর উঠে চামড় দোলাতে লাগলো, যেমন ভগবানের সাথে করে, শিষ্যরা গুরুজির ওপর করে। এইভাবে গরিবদাসজি ভাবলেন যে ইনি ভগবান আর চামড় করছেন এনার ওপর, বাবাজির ওপর। এর মধ্যে কি হলো যে সেই উজ্জ্বল শরীর নিচ থেকে যাওয়া জীবিত মহাত্মার শরীরে মিশে গেল, আর চামড় আপনা থেকেই ঘুরছে ওপরে। ওপরের এই লীলা দেখার পর পরমাত্মা পুরো ঘটনা বললেন যে, ভাই, আমি ভগবান। গরিবদাস, আমি কাশিতে বাস করছি 120 বছর। ধানক তাঁতি কবির নামে থাকতাম। আমি তাঁতির কাজ করতাম, সমগ্র সৃষ্টিকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেই ভণ্ড লোকেরা আমাকে টিকতে দেয়নি, আর সব লোকে অশিক্ষিত রয়েছে। তখন গরিবদাসজি বললেন, ভগবান, আমাকে এখানেই রাখো, আমি আর ওখানে ফেরত যেতে চাই না। পরমাত্মা বললেন যে, বাবা, তোমায় যেতে হবে, তোমার ভাই বোন আছে, ওখানে তাদেরকে বলবে আমার গৌরবের কথা। আমার সাক্ষী কে হবে? তুই সাক্ষী হয়ে যা, আমি তোমার সাথে থাকবো, বৎস কোনো বিপদ আসতে দেবো না, তুমি শুধু মন্ত্র জপ করবে। এই কথাটা শুনে, অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্যে অনেক সময় চলে গেল। ওদিকে পারীরা যারা ছিল, তারা তো ছেড়ে চলে গেছিল, ওরা অনেক দূরে চলে গেছিল, অনেকটাই দূরে। প্রায় 3-4 ঘন্টা পর, ঘন্টা 5 পর যখন তারা দেখলো, তখন পর্যন্ত ধ্যান আসতে দেননি পরমাত্মা। তারা বলল, ওই মেয়ের ছেলে কোথায়? তার এবার গরু ঘেরাও করার পালা এসে গেছে। পালীরা কি করতো, তারা 2 ঘন্টা পালা করতো, 2 ঘন্টা করে, যে তুমি পশুদের সাথে দাঁড়াবে, আমি শুয়ে থাকবো গাছের নিচে। তো যখন তার পালা এলো, তারা তাকে খুঁজলো, বললো যে সে কোথায় গেল। কেউ বললো সে তো ওই বাবাজির পাশেই বসেছিল, যাও তাকে নিয়ে এসো ডেকে। দুজন ডাকতে গেল,
তার শরীর এমনভাবে বসে আছে, আরামদায়ক। আর তারা ডাকছে, আরে গরিবু গরিবু, গরিবদাস। গরিবদাস নাম ছিল এই মহাপুরুষের। গ্রামে ওইসব নাম বিকৃত করে দেয়। তারা বলে গরিবু গরিবু, বলে যে ও গরিবু এসো, চলে এসো, তোমার পালা এসে গেছে, গাই নিয়ে যাও। তার কাছে এসে বলতে লাগলো, হে ভগৎজি দাঁড়াও। তারা ভেবেছিল ধ্যান লাগিয়ে বসে আছে হয়তো, আর তিনি বসে আছেন, তার শরীর যেন বিশ্রাম নিচ্ছে। তারা তাকে ঝাঁকুনি দিয়ে বলল, হে ভগৎজি দাঁড়াও। সে পড়ে গেল, কিন্তু তার চোখ খোলা ছিল, শ্বাস চলছিল না। তারা তো সম্পূর্ণ একবারে স্তব্ধ হয়ে গেল। অন্য সাথীদের ডাকলেন যে গরিবও মরে গেছে, গরিবও মরে গেছে, দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। সবাই বললো, যাও গ্রামে গিয়ে বলো, পুরো ঘটনা বলো যে এক বাবাজি তাকে যন্ত্র মন্ত্রের দুধ খাইয়ে দিয়েছে আর যেটা খেয়ে মরে গেছেও। তারা গ্রামে দৌড়ে গেল। বাবা মায়ের একমাত্র পুত্র, তাও বিবাহের 12 বছর পরে হয়েছিল, অনেক কষ্ট করে। এবং তার মৃত্যুর খবর শুনে দুজনেই জ্ঞান হারালো, মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তারপর গ্রামের অন্যান্য লোকেরা, তার দাদু সহ এবং আরো অনেক লোকেই যেই শোনে সেই ছুটে গেল গ্রামের ওই ওই ক্ষেতের দিকে। সেখান থেকে তারা বাচ্চাটির মৃতদেহ উঠে নিয়ে আসলো। সন্ধে হয়ে গেছে, চিতার ওপর রেখে দিল অন্তিম সংস্কারের জন্য। তখন পরমাত্মা বলল, পুত্র তাড়াতাড়ি যাও, না হলে তোমার শরীরটা ওরা নষ্ট করে দেবে। গরিবদাসজিকে সবকিছু দেখালেন সেখান থেকে। ওখান থেকে সবকিছু, এখানকার পিঁপড়ে চলাফেরাও দেখতে পাওয়া যায়, এমন দিব্য দৃষ্টি পাওয়া যায় ওখানে। গরিবদাসজিকে তৎক্ষণাৎ ছেড়ে দিলেন, যা পুত্র দ্রুত তার সাথে যা। 1 সেকেন্ডের মধ্যে আত্মা প্রবেশ করলো গরিবদাস সাহেবজির মধ্যে। তো এইভাবে যখন চিতার ওপর বসেছিল লোক, ঠিক যেমনভাবে বেঁধে নিয়ে যাওয়া হয়, সব সব দেহের ওপর দড়ি বেঁধে নেওয়া হয় যাতে লাশ কোথাও পড়ে না যায় রাস্তায়, তাই যেমনকার তেমন রাখাই ছিল। ইতিমধ্যে তিনি উঠে পড়লেন এবং বন্ধনগুলো নিজে হতেই খুলে গেল। এবং সেখানে দাঁড়িয়ে 10 বছরের বালক দেখতে লাগলো, কোথায় চলে এলাম, যেন সারপ্রাইজ হয়ে গেল সে একদম। তার ভাষা বদলে গেল, তার চিন্তা ভাবনা বদলে গেল, বড়দের মতো কথা বলতে শুরু করে দিল এবং সে বাণী শোনাতে লাগলো। এখন সে যার সাথেই কথা বলে সেই অমর বাণীর কথাই সবসময় বলে। গ্রামবাসীরাই বাণীর সাথে পরিচিত ছিল না, এবং সে নিজে হতেই বলতে থাকতো। কোথাও দাঁড়িয়ে বাচ্চাদের মাঝে বসে বাচ্চাদের এই গল্প বলতে শুরু করলো। अलल पंख अनुराग सुन मंडल रथीर दास गरीब उधारिया सतगुरु मिले कबीर। তো সারা গ্রাম বলতে শুরু করলো যে ছেলেটা তো পাগল হয়ে গেল, আজে বাজে বকতে শুরু করে দিয়েছে, তার ভাষা বোঝা যায় না, পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে একদম। মানুষ ওকে পাগল বলতে শুরু করলো, গ্রামের মধ্যে মানুষ ওকে পাগল বলতে শুরু করলো। পাগল বলে ডাকতে শুরু করে দিল পরমেশ্বরের ওই প্রিয় আত্মাকে। ওই তত্ত্বজ্ঞানহীন মানুষেরা বলছে যে গরিবদাস জি কো ভি বাवड़ा बता के कर ले दुनिया सैनी का। এখন যখন গরিবদাসজি 13 বছর বয়সী হলো, তখন তারা সন্তুষ্ট হলেন, বাবা মা এবং গ্রামবাসীরা, এই ভেবে যে ভাই এটা কোনো ব্যাপার না। তবুও তার বাবা এবং মা এই পাগলটাকে দেখেই তার সাথেই নিজের জীবন যাপন করতে পারবে, অথবা তার বিচ্ছেদে মারা যাবে হয়তো। ঈশ্বরকে ধন্যবাদ যে সে বেঁচে তো গেল, পাগল হলো তো হলো। এইভাবে 3 বছর কেটে গেল। এক দাদুপন্থী, দাদু, যেমন এখন আমি মহাত্মা দাদুজির উল্লেখ করলাম, যে ওনার সাথেও ভগবান দেখা করেছিল। গরিবদাস কবির সাহেব 7 বছরের বয়সে, 7 বছরের বালক ছিলেন তখন তিনি। আর ওনাকেও এইভাবে বনেতে, যেমন যেমন গ্রামের একটু বাইরে জঙ্গল থাকতো, অর্থাৎ ছোট জঙ্গল থাকতো আর কি, তাকে বন বলা হয়। তিনি বাচ্চাদের সাথে খেলছিলেন, গাড়ি পরমাত্মা জীবন্ত মহাত্মার রূপে আসেন, তার সাথেও এই বিষয়ে আলোচনা করেন। এখন পরমাত্মা তার ঘটিতে সতলোক থেকে অমৃত এনেছিলেন, তাই রাখছিলেন। তো কথা বলতে বলতে জ্ঞান শোনাতে লাগলেন। বালক খুব আগ্রহের সাথে শুনতে থাকে। দাদুজি বললেন, ভগবান তোমার সেই লোক ঠিক কেমন, আমি কি দেখতে পারি? বললেন, পুত্র দেখতে পারো, কিন্তু তোমাকে দীক্ষা নিতে হবে প্রথমে। তো দিয়ে দাও আমায় দীক্ষা। মন্ত্র শোনালেন, তারপরে একটা পানীয় পদার্থ দিতে হয়, যেমন আমি আপনাদের মিছরীয় জল পান করাই, অমৃত। এইভাবে ভগবান কি করলেন, প্রথমে
পানের পাতায় নিজে অমৃত স্বয়ং খেলেন, এঁটো করে দিলেন এবং তারপর তার মধ্যেই পান পাতার ওপর পান রাখলেন। পান ওখানে কাছাকাছি একটা পানের গাছ ছিল, তার ওপর ওটাকে ঢেলে দিলেন যে, নাও পুত্র, পান করো। বাকি সব অন্য বাচ্চারা বসেছিল, তাদেরও বলল, নাও ভাই তোমরাও নাও, এটা অমৃত। তারা উঠে দৌড়ে পালালো। বাবাজি কেমন জল তোমার, এঁটো করে দিয়েছো তুমি। এখন সে দাদু সাহেবজি বললেন ভগবানকে যে আমাকে দিন আপনার এঁটোটা। তিনি পানও করলেন। পান করার পর পরমাত্মা বললেন, আমি তোমাকে সত্রকে নিয়ে যাব, চলো। 3 দিন আর 3 রাত দাদুজির শরীর অজ্ঞান ছিল, নিঃশ্বাস বন্ধ হয়নি, কিন্তু সে কোমায়, আজকাল যেটাকে কোমায় থাকা বলে আর কি। আর আত্মাকে নিয়ে গেলেন পরমাত্মা ওপরে, যেমন গরিবদাসজির সাথে লীলা করেছিলেন সেই রকমই করলেন। 3 দিন ধরে আত্মীয় স্বজন জড়ো হয়ে গেল, ছেলে না মরছে না বাঁচছে, হইচই শুরু হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল, গ্রামের আশেপাশের মানুষজন জানার পরে জড়ো হয়ে গেল। 3য় দিন জ্ঞান ফিরে এলো এবং উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ওহো, কোথায় গেল সেই ভগবান, পরমাত্মা কোথায়? পাগলের মতো হয়ে গিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলো। তো কবির সাহেব বলেন যে রাম বিয়োগী না জীবে আর জীবে তো বড়া হো। রামের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগবানের সুখ দেখার পর মানুষ হয় মারা যাবে, না হলে সে পাগল হয়ে যাবে। তো সেই রকম অবস্থায় মহাপুরুষের হয়েছিল। তো দাদু সাহেবজিও বড় হওয়া শুরু করলো। সাথে সাথে তিনি যেই অমৃতবাণী বলতে থাকেন, যা তার শিষ্যরা লিখে রেখেছিলেন গরিব দাদু সাহেবজির গ্রন্থে বিদ্যমান রয়েছে সেই বাণী, এখনো রয়েছে। এখন দাদুজি কি বলেন একটু মহিমা পরমাত্মার দাদুজির ভাষায় বর্ণনা করা যাক। পুণ্যাত্মারা পরমাত্মার পরমাত্মা শব্দটি উচ্চারণ করলেই পাপ কাটতে শুরু করে প্রাণীর, কিন্তু যিনি পরমাত্মা তাকে উদ্দেশ্য করে পরমাত্মা বলা উচিত। এখন যেমন আমরা একজন তহসিলদারকে প্রধানমন্ত্রী বলে যদি তার সামনে একটি আবেদনপত্র পেশ করি, প্রধানমন্ত্রী স্তরের কাজ এবং তা একজন তহসিলদারের সামনে পেশ করি, অবশ্যই আপনি তাকে প্রধানমন্ত্রী বলেন, তিনি খুশি নাও হতে পারেন এবং তিনি কাজটিও করতে পারবেন না। তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার সামনে আবেদনপত্র পেশ করলে তবেই এই কাজটি সম্পন্ন হবে। এখন কি বলছেন দাদু সাহেবজি, কিভাবে মহিমা গেয়েছেন? जो जो शरण कबीर के वो तिर्गे अंत अपारे। दादू गुण के ता कहूँ भाई कहत न आवे वारे, कहत न पावे पार। कबीर करता आप है दूजा ना कोई, दादू पूर्ण जगत को भक्ति दृढ़ावत सोए। ठिका पूरा होए जब सब कोई तजे शरीर, दादू काल पकड़े नहीं जपे जो नाम कबीर। आदमी की आयु घटे तब जम घेरे आए, स्मरण किया कबीर का दादू लिया बचाए। मेट दिए अपराध सब आए मिले छन माही, दादू संग ले गए कबीर चरण की छाई। सेवक देव निज चरण का दादू अपना जान, भृंगी सत कबीर ने कीन्या आप समाने। दादू अंतर्गत सदा छिन छिन सुमरण ध्याने, वारू नाम कबीर पर पल पल मेरे प्राणे। सुन सुन साख कबीर की यू काल नवावे माथे, धन धन तीनों लोक में दादू जोड़े हाथ। केरी नाम कबीर का विखम काल गजराज, दादू भजन प्रताप से ये भाग्य सुनत आवाज। पल एक नाम कबीर का दादू मन चितलाए, अस्थि के असवार को ये स्वान काल ना खाए। सुमरत नाम कबीर का कटे काल की पीरे, दादू दिन दिन ऊंचा होए फिर परमानंद सुख सीरे।
दादू नाम कबीर की जय कोई लेवे ओटे, तिनको कभू लागे नहीं ये काल बजर की चोटे। और संत सब कूपे हैं केते झरीता नीर, दादू अगम अपार है ये दरिया सत कबीर। अब ही तेरी सब मिटे ये जन्म मरण की पीर, श्वास उश्वास सोमर ले दादू नाम कबीर। कोई सरगुण में रीझ रहा कोई निर्गुण ठहरोवे, दादू गति कबीर की मोह से कही ना जावे। दादू नाम कबीर का सुन के कांपे काले, नाम भरोसे जो चले होए नवा का वाले। जिन मोह को निज नाम दिया सोए सतगुर हमारे, दादू दूसरा कोई नहीं ये कबीर सिरजनहारे। এখন কি বললেন দাদুজি? কারণ গরিবদাসজির মহিমা চলছে, তাই একটু ইঙ্গিত দিতে হলো, কারণ এরপর লিঙ্কটা আছে। দাদু সাহেবজি কি বলেন যে সুন সুন শাখ কবির কি, শাখ মানে গৌরব, পরমাত্মার শক্তি শুনতে থাকলে পরমাত্মার মহিমা যেখানে শোনানো হয় তো কালও মাথা ঠোকে, সেও শক্তিমান কাল। শক্তিমান কাল এখানকার ভগবান, যেখানে ভগবানের মহিমা শোনানো হয় তার প্রকৃত মহিমা শোনানো হয়, তখন কালও নাক ঘষে প্রণাম করে বলে ভগবান তো সর্বশক্তিমান, কবিরজি পূর্ণ পরমাত্মা। তাই শুন শুন শাখ কবির কি, কাল নিভাবে মাথা নত করবে, আর ধন হো তিনো লোক মে দাদু জোরে হাত। তারপর দেখুন কি ধরনের তুলনা করা হয়েছে। केरी नाम कबीर का और विखम काल गजराज, दादू भजन प्रताप से यू भाग्य सुनत आवाज। এখন 21 ব্রহ্মাণ্ডের স্বামী শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতা এই ব্রহ্ম এই কাল তিনি নিজেই বলেছেন যে আমার অন্তর্গত যে সমস্ত প্রাণী আছে তাদের চেয়ে আমি উত্তম, আমি তাদের থেকে শক্তিশালী, এই জন্য আমি লোকবেদের ভিত্তিতে পুরুষোত্তম হিসেবে বিখ্যাত। আমি কারণ এর অধীনস্থ যত প্রাণী আছে কাল তাদের চেয়ে শক্তিশালী, এবং 1000 কলাযুক্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ বিষ্ণুজি 16 কলাযুক্ত, এবং এরা চতুর্ভুজ এবং কালের 1000 বাহু, অর্থাৎ এদের এখানকার সমস্ত প্রাণীদের ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাদের সকলের থেকে বেশি শক্তিশালী, এদের চেয়ে তিনি বহু গুণ বেশি শক্তিমান। তো ইনি কোনো ক্ষুদ্র শক্তি নয়। বলার উদ্দেশ্যই যে এখানে দাদুজি বলতে চেয়েছিলেন যে কেহরি নাম কবির কা, কেহরি মানে বব্বর শের, আর বব্বর শের কোথাও গর্জন করছে তো আর হাতি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তো হাতি এতটাই ভয় পেয়ে যায় যে সে পায়খানা করে ফেলে, সে মল ত্যাগ করে দেয়, এমন ভয় পেয়ে যায় যে ভাবতে থাকে সে কোথায় গিয়ে প্রাণ বাঁচাবে। তো এখানে বলার উদ্দেশ্য এই যে হাতি কোনো ছোট প্রাণী নয়, সাধারণ প্রাণীর থেকে অনেক শক্তিশালী, কিন্তু ওই সিংহের সামনে সেও ফেল, ওর ওখানে কোনো অস্তিত্বই কাজ করে না, কোনো অস্তিত্ব থাকে না। তো দাদু সাহেব যে এটাই বলতে চান যে কেহেরি নাম কবির হ্যাঁ, পরমাত্মার যে আসল মন্ত্র, এবং কবির সাহেবকে মনে করুন বব্বর শের, তার মতো শক্তিশালী। আর হ্যাঁ, এই কালও কিন্তু ছোট নয়, বিষমকাল গজরাজ, গজরাজ মানে হাতিদের রাজা, হাতিদের মধ্যেও যে সবচেয়ে শক্তিমান সে। কিন্তু दादू भजन प्रताप से ये भाग्य सुनत आवाज। নামটি স্মরণ যা আপনাকে দেওয়া হবে এটি রামের নাম। রাম কিন্তু কোনো মন্ত্র নয়, এটা রামের নাম, অর্থাৎ যে নাম দ্বারা সেই নামকে পাওয়া যায় সেই নামটি দুটো অক্ষরের শতনাম, যার মধ্যে একটি ওম মন্ত্র রয়েছে, একটি গুপ্ত আছে, সেই তৎশব্দ। পরবর্তীতে কি বলা হয়েছে, পল পল নাম কবির কা, যা পরমেশ্বর কবিরজি যে সত্য সাধনা বলেছেন, যা এক মুহূর্তও যদি কেউ সত্য সাধনা করে ভক্তি করে থাকে, মন থেকে করে,
पल एक नाम कबीर का, दादू मन चितलावे, अस्थि के असवार को स्वान काल नहीं खावे। এখন দেখুন, এই মহাপুরুষদের বাণীকে বোঝা কোনো বাচ্চার কাজ নয়। এই মহাপুরুষগণ হলো দাদুপন্থী, কবিরপন্থী, গরিবদাসপন্থী, কেউ ক খ গ ঘ কিছু জানে না এইসব বাণীগুলোর। এনার বাণী তারা বুঝতেও পারেনি। এখন এখানে কেমন প্রথমে তিনি তুলনা করছেন যে পরমাত্মাকে আপনারা বব্বার শের মনে করুন, এবং হাতিও কিন্তু ছোট নয়, কিন্তু তার সামনে হাতিরও কোনো অস্তিত্ব নেই। এই সিংহের সামনে আমাদের সর্বশক্তিমান ভগবান এতই শক্তিশালী এই কালের তুলনায়। এখন আরো কি বলছেন যে আপনারা যারা কবির পরমাত্মার শরণ নিয়েছেন, আপনারা বসে গেছেন হাতির ওপর। আর কালকে কি বলছে? কালকে মনে করুন ডগ, কুকুর। হাতির ওপর বসে থাকা ব্যক্তির সে কোনোভাবেই ক্ষতি করতে পারে না, কোনো প্রকারে নয়। যদি সে হাতির ওপর বসে থাকে আর নিচে থেকে পড়ে যায় তবে তো সে ক্ষতি করবেই। যদি সে পরমাত্মার শরণ ত্যাগ করে তবে কাল তাকে খাবেই, সে তো প্রস্তুত হয়েই বসে আছে। যেমন একজন মানুষ হাতির ওপর বসে আছে আর কুকুররা ঘেউ ঘেউ করছে, কারণ দাদু সাহেবজি এটাই বলতে চান যে আপনি পরমাত্মার শরণে আসার পর এই কালের নাগালের বাইরে এতটাই দূরে চলে যান, যেমন কালকে মনে করুন কুকুর আর আপনি বসে আছেন হাতির ওপরে, তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কাছেও আসতে পারবে না। আপনি এতটাই নিরাপদ হয়ে গেছেন এই ভগবানের শরণে এসে। তো এখানে কি বলা হচ্ছে? पल एक नाम कबीर का, दादू मन चितलावे, अस्थि के असवार को स्वान काल नहीं खावे। সোয়ান মানে কুকুর, হস্তি মানে হাতি। হাতির ওপর বসে থাকা ব্যক্তির যেমন কুকুর কোনো ক্ষতি করতে পারে না, কবির পরমেশ্বরের শরণে আসার পর আপনাকে এই কাল কোনো দুঃখ দিতে পারবে না। सुमरत नाम कबीर का, कटे काल की पीरी, दादू दिन दिन ऊंचा होवे, फिर परमानंद सुखशीर। কবির সাহেবের নাম যে ব্যক্তি ধারণ করেছে এবং মর্যাদার সাথে চলতে থাকে, ডেলি সে অন্য ব্যক্তিদের থেকে ওপরে উঠতে থাকবে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই সমাজ থেকে, অন্য ঘর হয়ে যাবে আপনার। আর তারপর পরমানন্দ সুখশীর, পরমানন্দ। যেমন গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে যে অর্জুন, তুই সমস্ত হৃদয় দিয়ে ওই পরমেশ্বরের শরণে যা, তার কৃপাতে তুই পরম শান্তি অর্থাৎ পরমানন্দ লাভ করবি এবং সেই চিরস্থায়ী স্থান লাভ করবি। তো এখানে দাদু সাহেবজি একই কথা বলছেন যে के सुमरत नाम कबीर का, कटे काल की पीर, दादू दिन दिन ऊंचा होवे, फिर परमानंद सुखशीर। दादू नाम कबीर की, जय कोई लेवे ओटे, तिनको कबू लागे नहीं ये काल कर्म की चोटे। কালের বজ্রপাত, যেমন কারোর ছেলে মারা গেল, কারোর মেয়েকে বিধবা করা হলো, কারোর পা কেটে দিল, কারোর ক্যান্সার হয়ে গেল, বলা হয় এগুলো কালের বজ্রপাত, এগুলো কালের অস্ত্র, হাতিয়ার, এগুলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলেছে। তাহলে কালের বজ্রপাতের আঘাত আপনাকে প্রভাবিত করবে না, আপনি এতটাই নিরাপদ হয়ে যাবেন। और संत सब कूप केते दरिता नीरे, दादू अगम अपार है वो दरिया सत्य कबीर। মহাপুরুষদের বাণী দেখুন, পুণ্যাত্মারা আত্মা একদম তৃপ্ত হয়ে যাবে। এখন তাকে এই নকল আচার্য শঙ্করাচার্যরা এবং এইসব স্লোগান মণ্ডলেশ্বর মহর্ষি বলতেন, তিনি তো পড়াশোনা জানতেন না, তিনি তো অশিক্ষিত ছিলেন, এটা তো মূর্খের ভাষা তার গ্রন্থেতে। এতে কি অদ্ভুত ধরনের তুলনা করেছেন যে ওর সন্ত সব কূপ হ্যায়, যেমন দাস পরমাত্মার সংজ্ঞা বলেছেন। তহসিলদারও একজন সাহেব, তার যতটুকু ক্ষমতা আছে তিনি ততটাই প্রভু। মন্ত্রী, ডিপটি কমিশনারও একজন সাহেব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই সাহেব। তো এখানে এই তুলনাই করা হয়েছে যে অর সন্ত, যেমন আপনারা শোনেন যে ওই গ্রামে একজন বাবা ছিল, তিনি এই কাজটা করেছেন, অন্য একজন ওই কাজটা করেছেন, তো বলা হয় যে তারাও তাদের ক্ষমতা রাখে, কিন্তু তা কমপ্লিট নয়, সম্পূর্ণ নয়, তাদের দ্বারা সর্বলাভ হতে পারে না। আপনার তহসিলের সাথে বন্ধুত্ব আছে, তো একটা রেজিস্ট্রি করাতে পারবেন, 1 বছর, 6 মাস, 2 বছর, 10 বছর, 50 বছরে হয়তো একটা কাজ করাতে পারেন। তারপর বেশি সক্ষম ব্যক্তি শরণে যান, তো এই ধরনের আরো কাজ আপনার হয়ে যাবে এইরকম। তো কি বলা হয় যে और संत सब कूप है,
আরো সন্ত তোমরা বলো যে যেমন কেউ কেউ বিষ্ণুর উপাসক হয়ে যায় আর সে বিষ্ণুর আরাধনা করে, কিছু শক্তি সংগ্রহ করেছে, তো তা থেকে কিছু ভাগ দিতে পারে, সে অল্প একটু আধটু আরাম দিতে পারে, কিন্তু উভয়ই নরকে যাবে সব শেষে, শিষ্যের পাশাপাশি গুরুও। এখানে বলা হয়েছে অর সন্ত সব কূপ হ্যায়। আর ওই মহাত্মাদের ভেবে নাও, ওরা তো একটা কুয়োর মতো। কুয়ো কেবল পান করার জলে দিতে পারে, সেচ কার্যে কোনো কাজে লাগে না। একটু আধটু বিঘা কখনো সারাদিন সেচে দিলেও তা যথেষ্ট নয়। আর অন্যদিকে ঝর্ণার জল, অর্থাৎ কোথাও ঝর্ণা থেকে জল বইছে, একটু মোটা নালা, সেও সম্পূর্ণ ত্রাণ দিতে পারে না সেই এলাকায়। এখন এখানে বলতে চান দাদু সাহেবজি যে দাদু আগম অপার হ্যায়, ও দরিয়া সৎ কবির। দরিয়া ওয়ে হয়ে নদী, যার ভেতরে জলের গভীরতার কোনো সীমাই নেই, তা দিয়ে কুয়ো বানিয়ে নাও, নালাও বের করো, খালও বের করে ফেলো, স্নান করো, ধৌত করো, সেচ কার্য করো, তবুও জল থেকেই যায়। তো এমনই শক্তি বলেছেন কবির ভগবানের, পরমেশ্বরের প্রিয় আদরীয় দাদু সাহেবজি। और संत सब कूपे हैं केते झरीता नीर, दादू अगम अपार है वो दरिया सत्य कबीर। তারপর কি বলছেন? अब ही तेरी सब मिटाइए जन्म मरण की पीर, श्वास उश्वास सुमर ले दादू नाम कबीर। এই কবির সিমরান করবেন না, সৎনাম যা আপনাকে দেওয়া হয় তারপর সার নাম দেয়া হবে। কবিরজি সেই মন্ত্র তার সিমরান করতে হবে শ্বাস উচ্ছ্বাস মন্ত্র দ্বারা। শ্বাস উচ্ছ্বাস সে সুমরলে দাদু নাম। दादू नाम कबीर का सुन के कापे काले, नाम भरोसे नर चले हुए नवा का बाड़े। কবির সাহেবের যে মন্ত্র তার সিমরান করতে থাকলে কাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। जिन मोह को निज नाम दिया सोए सतगुरु हमारे, दादू दूसरा कोई नहीं ये कबीर सृजनहारे। তো এই দাস আপনাদের গরিবদাস সাহেবজির গল্প বলাতে চেয়েছিলেন। এখন যেমন গরিবদাসজির কথা বলছি, এটাকে আরো এগিয়ে নিয়ে চলি গল্পগুলোকে। যেমন নানক সাহেবজির সাথেও পরমাত্মা সাক্ষাৎ করেছিলেন জীবিত মহাত্মা রূপে, সচখণ্ড থেকে এসেছিলেন। নানক সাহেবজি সুলতানপুর নামের একটি নগর আছে, শহর আছে, সেখানে একজন রাজা ছিলেন, নবাব ছিলেন, সেখানে তিনি চাকুরি করতেন কোষাগারে। এবং তিনি প্রতিদিন নদীতে স্নান করতে যেতেন। পাশে একটি নদী বয়ে যেত, বেই নদী বলতো, বেই। সেখানে তিনি স্নান করতে যেতেন, যেখানে পরমাত্মা এসেছিলেন জীবন্ত মহাত্মার রূপে। উভয়ের মধ্যে অনেক জ্ঞান চর্চা হলো। প্রথমে নানকজি তার জ্ঞানের কথা বললেন, তারপর পরমাত্মা বললেন। নানক সাহেবজি বললেন আমি নিজে চোখে দেখব, তবেই বাবাজি আপনার কথা মানব। পরমাত্মা বললেন ঠিক আছে। এখন পরমাত্মা নানক সাহেবজি বললেন আমি এই নদীতে লুকিয়ে থাকব, আমাকে খুঁজবে। নানক সাহেবজি জলে ডুব দিলেন, পরমাত্মাও ডুব দিলেন। নানকজির শরীরকে অন্তর্ধান করে উজানে নিয়ে গেলেন যেদিক থেকে জল আসছিল। ওখানে উপস্থিত লোকজন দেখল যে নানকজি মারা গেছেন, ডুবে গেছেন, ডুব দিয়েছিল, উঠে আসেননি। আর ওই শরীরটি রেখে দিলেন উজানে, যেখান থেকে জল আসছিল। কেউ খেয়াল করেননি, 2-3 কিলোমিটার দূরে শরীরটি রেখেছিল নিরাপদ স্থানে, ওইখানেই। আত্মাকে সচখণ্ডে নিয়ে গেলেন, তারপর সবকিছু বললেন যে আমি কাশীতে বাস করি বৎস, সেখানে এসো, তোমাকে সৎনাম দেব। তো নানকজি 3য় দিনে ফিরে এসেছিলেন। নদীর তীরে ঘুরে বেড়াতে দেখা গেল তাকে। তারপর প্রথম তিনি উদাস হয়েছিলেন। বেনারস সম্বন্ধে যে গিয়ে দেখি, তো সেখানে ভগবান ধানক তাঁতি রূপে কিভাবে থাকতে পারে, কিছু মনে শঙ্কা নিয়ে যখন সামনে গিয়ে দেখলেন ওই চেহারায় জীবন্ত মহাত্মা বসে আছেন, ভগবান ধানক রূপে, তাঁতি রূপে। हाय सूरत लोग की वेश ए ठगवाड़ा ठगी देश खरा सियाना बहुता बारी धानक रूप रहा करता। এখন আমি গরিবদাসজির গল্প বলি। তো কি হলো 3 বছর পর, বাচ্চাকে কোথা থেকে সব ঝাড়ফুঁক লাগিয়ে আনলো, জানি না, তাকে কোথায় কোথায় নিয়ে গিয়ে বৈদ্য দেখানো হলো। সবাই কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে বলল। সব কিছু শেষ হয়ে গেল, অবশেষে ক্লান্ত হয়ে পড়ল সবাই, সব শেষ। একদিন কোনো দাদু সম্প্রদায়ের এক গোপাল দাস নামের লালাজি ছিল
এবং তিনি নিজের বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়েছিলেন সন্তানদের সমস্ত দায়িত্ব দিয়ে। আর লাল কাপড় পরে থাকতেন। দাদু সম্প্রদায়ে দীক্ষিত ছিলেন। তিনি কোনো ভক্তের কাছে আসতেন, তার শিষ্য ছিল ছুরানি গ্রামে। যখন তিনি এলেন 2-3 বছর পর, এমনিতে কয়েক বছর অন্তর ঘুরে যেতেন। তো ওই ভক্ত, ওই গ্রামবাসী বলল যে, মহারাজজি, আমাদের এক মেয়ের ছেলের এরকমই একজন সাধু বাবা এসে কোনো কুমারী গাভীর দুধ খাইয়েছিল। সেটা তন্ত্রমন্ত্রের ছিল এবং তার উপর জাদুমন্ত্র করেছিল, সে মারা গিয়েছিল। ভগবান প্রার্থনা শুনেছিল, নিঃশ্বাস চলছিল, বেঁচে গেছে। এখন সে পাগল হয়ে গেছে। আর বলা হয় যে একজন সন্তের বিদ্যা কেবল একজন সন্তই ছেদ করতে পারে। যদি আপনি একটু দয়া করেন তো বাচ্চাটাকে ডাকি। তো দাদুপন্থী গোপাল দাসজি বললেন যে, ডাকুন। এরা ঝাড়ফুঁক করা একটু আধটু শিখে রাখতো জীবন ধারণের জন্য, এই সমস্ত ধরনের সন্তেরা। আমি এক্ষুনি ঠিক করে দেবো। এখন সে গিয়ে ওই চৌধুরী সাহেবকে বলল, ওর দাদুকে, শিবলাল নাম ছিল তার, শিবলাল, শিবলালজি, আমাদের কাছে একজন মহান মহাত্মা এসেছেন। তিনি বলেছেন যে বাচ্চাটিকে দেখাও, আমি তাকে সুস্থ করে দেবো। 5-7 জন আরও বয়স্ক গুরুজন তাদের সাথে 13 বছরের গরিব দাসকে সঙ্গে নিয়ে দাঁড় করালেন। যখন দাদুপন্থী গোপাল দাসজি জিজ্ঞেস করলেন যে, বৎস, কে ছিল যে তোমার জীবন নষ্ট করেছে, তোমাকে একদম নষ্ট করে দিয়েছে? তখন গরিব দাসজি বললেন যে, তিনি নষ্ট করেননি, আমাকে সমৃদ্ধ করেছে। अलल पंख अनुराग है सुन मंडल थीरे दास गरीब उधार दिया मोय सतगुर मिले कबीर हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया जात जुलाहा भेद न पाया वो काशी माहे कबीर हुआ। যখন এই বাণী দাদু, সেই সেই ভগবানের প্রিয় আত্মা গরিব দাসজি যখন বললেন, উনি 62 বছরের মহাত্মা ছিলেন, 62-65 বছরের দাদুপন্থী গোপাল দাস। তার শরীর, চোখ অশ্রুতে ভরে গেল তার, এবং তার প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল। এত সুন্দর কথা বলে, একে পাগল বলে এই দুনিয়া, কি আশ্চর্যের বিষয়। তারপর প্রায় আধ ঘন্টা ধরে গরিব দাসজি সেই বাণী বলতে লাগলেন, যেগুলো ভগবানের সাথে পরিচিত হয়ে উনি জয়বি খাল বিশাল সদ্গুরু অচল দিগম্বর থির হ্যায় দাস, এই সব কিছু বলল। তখন সেই 62-65 বছরের মহাত্মা উঠে দাঁড়ালেন। মহাত্মা, যাকে ওই লোকেরা পুজো করত, হাত জোর করে বলল, মহারাজজি, বাণী লিখে দিন, সব বাণী, সমস্ত জীব রক্ষা পাবে কলিযুগে। পরমাত্মা বা গরিবদাসজি এটাই চেয়েছিলেন যে কোনোভাবে লেখককে যদি আমি পাই, কিন্তু তিনি কাল পালিয়ে যাবেন। যদি 2 দিনে একটু লিখে, আমাকে তো অনেক কিছু লিখতে হবে তাকে দৃঢ় করার জন্য। গরিবদাসজি উঠে চলে গেলেন, আর কোনো কথা বললেন না ওনার সাথে। এখন ওই লোকগুলো ভাবলো যে একজন 65 বছরের বৃদ্ধ মানুষ একজন 13 বছরের বালকের সামনে হাত জোর করে বসে আছে। তারা ভাবলো এর মধ্যে একটা বড় কিছু আছে। বাবাজিও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অর্থাৎ কোনো বড় ভূত আছে এই গরিব দাসজির মধ্যে। 65 বছরের বাবাও হাত জোর করে দাঁড়িয়ে আছে এর সামনে, তারা কি বলবে? তো সবাই যে যার বাড়ি ফিরে গেলেন। গরিব দাসজি চললেন ক্ষেতের দিকে, জঙ্গলের পাশে, এবং দাদুপন্থী মহাত্মাজিও তার পেছন পেছন যেতে লাগলেন। সেই অমর বাণী, আশ্চর্যজনক বাণী, কারণ পরিচিত ছিলেন সন্তের বাণীর সাথে, দাদুজির সাথে, যে উনি কেবল সন্তের সাথে দেখা পেয়েছিলেন জীবন্ত মহাত্মা রূপে। দাদুপন্থী বিশ্বাস করেন না যে কবির কাশিওয়ালার সাথে দেখা হয়েছিল, অথচ তিনি প্রকাশ্যে লিখেছেন তার নিজের গ্রন্থে। তো সকলের বুদ্ধিতে পাথর পড়ে রয়েছে। তৃতীয় দিন গরিবদাসজি বললেন যে, বাবাজি, কথা শোনো, এই সবটা লিখতে হবে, যতটা আমি লেখাতে চাই তবেই লেখাবো, নইলে বাড়ি যাও। তো উনি বললেন, দাদুপন্থী গোপাল দাসজি বললেন যে মহারাজজি, আমি বাড়ি থেকে ফ্রি হয়ে গেছি, আর আমার কাজ তো কিছুই করার নেই। তো এই পরমাত্মার কাজ, সেবা যদি আমি পেয়ে যাই, তো এর থেকে বড় কোনো কাজ নেই, কোনো পুণ্য নেই। তো গরিবদাসজির তার দাদুর একটা কুল গাছের বাগান ছিল। কুল, বড় কুলের গাছ। সেখানে ঝান্ডির গাছ ছিল অনেক অনেক বড়। ওই জান্ডি গাছের নিচে গরিবদাসজি এবং ওরা দুজন এবং গোপাল দাসজি বসে যেতেন। গোপাল দাসজি বণিক ছিলেন, তিনি লিখতে পারতেন, তিনি লিখতেন আর গরিবদাসজি বলতেন। 6 মাসের মধ্যে এই বাণী পূর্ণ হয়েছিল, যা আজ এই দাসের কাছেও আছে, আর যা আপনাদের সামনে অমৃত বর্ষণ করছি। তো এই সব কথা থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের সদ্গ্রন্থ বলবে, আর নিজের চোখে দেখে আসা সন্তরা বলবে, যে তাঁতি রূপের সেই কর্তার
অনন্ত কোট গরিবদাসজি বলেছেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सृजनहारे। তো আজকের যে বিষয় ছিল যে পরমাত্মা কে, কেমন, কে কে দেখেছে, এই সৎসঙ্গটি পূর্ণ হলো। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সকল সৃষ্টির সৃষ্টিকর্তা কুলের মালিক কবির পরমেশ্বরের অসীম দয়ায় আপনারা সকল পুণ্যাত্মাগণ শতলোক আশ্রম বড়বালা জেলা হিসার হরিয়ানায় পৌঁছতে পেরেছেন। যে আত্মার ওপর পরমাত্মা বিশেষ প্রসন্ন হয় তারাই এই শুভ স্থানে আর শুভ সমাগমে আসতে পারে। सकल पदार्थ हैं जग माही और कर्महीन नर पावत नाहि। পুণ্যাত্মাগণ, আপনারা বাচ্চা, হয়তো বিদ্যার্থী, কেবল টিচারই জানেন যে যে যদি এই বিদ্যার্থীরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে এদের জীবন খুবই উজ্জ্বল হবে, এদের ভবিষ্যৎ, এরা ভালো চাকরি পাবে, এরা খুব সুখী থাকবে। কিন্তু ওই সময় বাচ্চাদের এই কথা মনে থাকে না যে আমরা কেন পড়াশোনা করছি, কেন শিখছি। আর তারা যারা ভালো বিদ্যার্থী হয়, টিচারের বলা প্রত্যেক ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক করতে থাকে, তো সফল হয়েই যায়। তারপর সেই বস্তু তারা স্বাভাবিকভাবেই পেয়ে যায়। আপনারা সেই বিদ্যার্থী যারা জন্ম আর মরণের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আর শতলোকের ভেতরে গিয়ে ওই স্থায়ী সুখ প্রাপ্ত করার শুভ অবসর প্রাপ্ত হয়েছেন। এতে যদি আপনি ওই ছাত্রদের মতো মনোযোগ সহকারে এই সকল ক্রিয়া করতে করতে সংসার ছেড়ে চলে যান তাহলে আপনি সেই স্থান প্রাপ্ত করবেন যা আজ পর্যন্ত হাজারো বর্ষ পর্যন্ত ঋষি মহর্ষিরা চেষ্টা করেও নিষ্ফল হয়েছেন। তাহলে আপনি কতটা পুণ্য করলেন, আপনি কতটা পুণ্যাত্মা হলেন, হীরের মূল্য হীরে নিজেই জানে না, কেবল জহুরি বলতে পারে। এই দাস একজন জহুরি, আপনি ওই পরম পিতার সেই হীরে, আপনি নিজেই জানেন না, এই দাস কিন্তু জানে। আপনার জন্য ওই পরমাত্মা কত ঘুরে বেড়াচ্ছে। আপনি কালের ভাং খেয়ে রেখেছেন, আপনি কেবল এখানের এই সংসারে সুখ দেখতে পান, ভবিষ্যতের আপনার ভবিষ্যতে পরে নেক্সট জীবনে কি হবে তা আপনি একদমই জানেন না। পরমাত্মা বলেন যে गोता मारूं स्वर्ग में, जा बैठूं पाताल, और गरीब दास ढूंढता फिरूं अपने हीरे मोतीलाल। আপনি কোথা থেকে এসেছেন এটা না তো আপনার হাতে আছে। এখানে আসা কেবল পরমাত্মাই আপনাকে এখানে আনেন। প্রথমে তো আপনার কাছে খবর পাঠায়। এত মূল্যবান জ্ঞান যে কোনো মাধ্যমে, কোনো ভক্তের মাধ্যমে, কোনো বইয়ের মাধ্যমে বা কোনো টিভি চ্যানেলের মাধ্যমে, তারপর আপনার মধ্যে প্রবল প্রেরণা জাগায় ওই পরমপিতা, তারপর আপনার ব্যবস্থা করেন এখানে আসবার। কেউ মধ্যপ্রদেশ থেকে আসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে আসছেন, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ উড়িষ্যা থেকে। পুণ্যাত্মারা, আজ আমরা এতটাই অলস হয়ে গেছি, আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি যাওয়াও ভুলে গেছি, এটা ভেবে যে পরে দেখা করব বন্ধুর সাথে।
আর আপনি এত দূর এখানে এসেছেন। कहते करे करावे साईं मन में लहर उठा, दादू सिद्धर जीव के वो आप बगल हो जाए। তো আপনার ওপর কতটা করুণা কল্পনাও করতে পারবেন না। এত দূর আসা, ট্রেনে আসতে কতটা কষ্ট হয়েছে, কিন্তু আপনার আগের পুণ্য এতটাই প্রবল যে আপনাকে ওখানে আটকে রাখতে পারে না। এবং পূর্বের তপস্যার কারণে হয় পূর্ণ হংস মুরাদ, অতীতের সংস্কার আপনার সাথে আছে। আপনি নিশ্চয়ই কোনো সময় পরমাত্মা কবিরজির সাথে ছিলেন যখন ভগবান পৃথিবীতে এসেছিলেন। ওই সময় আপনি অশিক্ষিত ছিলেন, আপনি পরমাত্মাকে গ্রহণ করতেই পারেননি, কিন্তু পরমাত্মার কাছ থেকে পাওয়া সাধনা করতে থাকেন, মোক্ষ প্রাপ্তি করতে পারেননি। কিন্তু পরমাত্মা আপনাকে এত পুণ্যযুক্ত করে দিয়েছে, 1398 সাল থেকে 1518 সাল পর্যন্ত 120 বছর ধরে পরমেশ্বর কবিরজি এই পৃথিবীতে জ্ঞান বিতরণ করতে থাকেন। এই ফর্ম্যালিটি অনুযায়ী তাঁতের কাজও করতে থাকেন। একদিকে তাঁতির কাজ করছেন, অন্যদিকে হাজার জায়গায় উপস্থিত হয়ে তার প্রিয় আত্মাদেরকে এই সত্য বার্তাও দিতে শুরু করেছিলেন। তো আপনাকে এতটা ভক্তিযুক্ত করেছেন ওই 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 সময়, যাতে আপনি মানুষ্যজাতির জীবনটা প্রাপ্তি করতে থাকেন। অন্য যোনির তুলনায় অন্য প্রাণীদের জীবন থেকে মানুষের শরীর অনেক শ্রেষ্ঠ, কিন্তু যথাযথ ভক্তি না পাওয়ার কারণে একদিন তার পুণ্য কমে যায় এবং তারপর আবার 84 লাখ যোনিতে চলে যায়। তাই পরমাত্মা আপনাকে এতটাই চার্জ করেছেন যে আপনি মানব জীবন প্রাপ্ত করেই আসছেন, আর আপনাদেরকে এই সময় পর্যন্ত এখানেই আনার ছিল। এখন পরমাত্মা আপনাকে এতটাই ভক্তিযুক্ত করে দিয়েছেন যে আপনি মানুষ জীবন ধারণ করেই আসছেন, তবেই না আপনার অন্তরে প্রেরণা রয়েছে পরমাত্মার জন্য। কারণ প্রাণীদের দুটি উপায়ে মানব দেহ পাওয়া সম্ভব হয়। একটা তো বিধান আছে পরমেশ্বরের, এবং এই কালকে বানিয়ে দিয়েছেন, আর কালের বাধ্যবাধকতা বানিয়ে রেখে দিয়েছেন যে একে মানব শরীর একবার আপনাকে দিতেই হবে, কারণ একে 1 লাখ মানব শরীরধারী প্রাণীর শরীর থেকে নির্গত গন্ধ খাওয়ার একটি অভিশাপ লেগেছে তার ভুলের কারণে। দুটি উপায়ে মানব শরীর প্রাপ্ত হয়, একটি ক্রম অনুসারে, অর্থাৎ একটা পরম্পরাগতভাবে প্রাপ্ত হয়। 84 লাখ ধরনের শরীরের মধ্যে, এদের মধ্যে কুকুর, গাধা, মাছি, মশা, পশু পাখির জীবন ভোগ করতে হয়, একটি মানব শরীর প্রাপ্ত হয়। তো যারা এইভাবে প্রাপ্ত মানব শরীর প্রাণী, তারাও তো সৌভাগ্যবান, কারণ তারা ঠিক প্রাইম টাইমে জন্মেছে, কিন্তু তাদের মধ্যে ভক্তির ইচ্ছাটাই থাকে না। শতবার বলার পরও তারা ভক্তি অর্জন করতে পারে না। আর দ্বিতীয় প্রকার জন্মটা এমন হয় যে আগেও মানুষ ছিল, আজকেও সে মানব জীবন লাভ করেছে, যেমন স্ত্রী এবং পুরুষের। তাই তাদের মধ্যে অতীতের সংস্কারের কারণে ভক্তির প্রবল ইচ্ছাটা সবসময় থেকে যায়, এবং এই কারণেই সে ভক্তি ভগবান ছাড়া বাঁচতে পারে না। যদি কোনো পাহাড়ে যেতে হয় দেখা দেখি, যদি কোনো মন্দিরে বিশ্বাস করতে হয়, অথবা কোনো ব্রত রেখে আত্মতৃপ্তি করতে হয়, সে থাকতে পারে না, কারণ সে পূর্বজন্মের সংস্কারী প্রাণী। তাই পরমাত্মা আপনাকে 600 বছর আগে দয়া করেছিলেন। 64 লাখ শিষ্য কবির ভগবানের, একজন ধানক তাঁতির, একজন কুড়ে ঘরে বাস করা ব্যক্তি 64 লাখ শিষ্য হয়েছিল। তাহলে ভাবন পুণ্যাত্মাগণ, যাকে আমরা কবি ভেবে তার ফাইল বন্ধ করে বসেছিলাম, তিনি তো কবি ছিলেন। সন্ত ভাবিনি আমরা তাকে, কেবল একজন কবি মনে করতাম আমরা, কারণ আমরা পাঠ্যসূচির বইয়ে তার দোহাগুলো সব পড়তে থাকতাম, এবং কবির পরিভাষা অনুযায়ী কবিদের মধ্যেই তার নাম নেওয়া হতো। আরও কত কবি হয়েছিল
সমান্তরালে তার নাম লেখা হতো। কারো কি কোনো শিষ্য হয়েছিল? তিনি ভগবান ছিলেন এবং তিনি যে অমৃতবাণী, যে তত্ত্বজ্ঞান প্রচার করেছিলেন তা কবির সাগরের ভিতরে বিদ্যমান। তা থেকেও স্পষ্ট যে তিনি যে জ্ঞান দিয়েছেন তা বেদ, পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাইবেল, কুরআন ইত্যাদিতে নেই। সেই জ্ঞানের কথাও পরমাত্মা বলেছেন। তাই তিনি পরমাত্মা ছিলেন, কেবল কবি ছিলেন না। আর তার পরমাত্মার মহিমায় বেদে লেখা আছে যে ওই পরমাত্মা উপরে থাকতেন সৎলোকেতে, মানুষ দৃশ্যমান রাজার মতো করে একটা সিংহাসনের ওপর সবসময় বসে আছেন, সেখান থেকে গমন করে আসতে থাকেন অথবা ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন। নিজের জ্ঞানকে প্রবাদের মাধ্যমে, দোহার মাধ্যমে, পদ্যের মাধ্যমে উচ্চ স্বরে বলে বলে শোনাতে থাকেন, যে কারণে তিনি কবিদের মধ্যে একজন বিখ্যাত কবির খেতাবও অর্জন করেন। কিন্তু তিনি হলেন ভগবান, এটা বেদে লেখা আছে। এবং কবিদের মতো আচরণ করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, জায়গায় জায়গায় যায়। সেই একই মনোভাব নিয়ে পরমাত্মা একই সময় হাজার জায়গায় আবির্ভূত হয়ে আজ থেকে 600 বছর আগে আপনাদেরকে ভক্তি যুক্ত করেছিলেন। কিন্তু সেই সময় 64 লাখ শিষ্য হয়ে যাওয়া একটি অনেক বড় আশ্চর্যের বিষয়। কারণ হলো সেই সময় ভারত অনেকটাই বড় ছিল। পূর্ব আর পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান, ইরাক, ইরান, গজনি, এই সবই ভারতের অন্তর্গত ছিল। এবং সেই সময় সব মিলিয়ে ভারতের মোট জনসংখ্যা 4 কোটিও হবে না। এবং এর মধ্যে 64 লাখ শিষ্য হওয়া হিন্দু ও মুসলমান। কারণ পরমাত্মা এমন সুখ দিয়েছেন, তার প্রিয় আত্মাদের এমন জ্ঞান দিয়েছেন, তারা তখন অবাক হয়ে যেতেন। তখন সেই সময় পরমাত্মা আপনাদেরকে এমন যোগ্য করে দিয়েছেন যে আপনি 600 বছর থেকে আজ পর্যন্ত মানব জীবন প্রাপ্ত করেই আসছেন। 600 বছর, এবং যার মধ্যে মোটামুটি আপনি 10-15টি মানব শরীর প্রাপ্ত করেছেন। আর যদি আজ এই সময় আপনি না পেতেন এবং এই ভক্তি আপনি না পেতেন, তবে এটাই আপনার লাস্ট মানব জীবন ছিল। আপনি আবার 84 লক্ষ জনিতে চলে যেতেন। সেই জন্যই পরমাত্মা এতটা করুণাময়। তার দ্বারা সম্পাদিত প্রতিটি কাজ অত্যন্ত সফলভাবেই হয়। তারই বচনে সমস্ত কাজ হয়ে চলেছে। তারপর ভগবানকে আমরা আর ভগবান হিসেবে ভাবিনি, আমরা তাকে কেবল একজন কবি হিসেবে ভেবেছি। এবং কিছুদিনের মধ্যেই আপনার যখন পরমাত্মার সাথে আপনি ছিলেন, এতটাই সুখ আপনি পেলেন, আপনার দুঃখ দূর হয়ে গেল, তখন আপনি পরমাত্মা থেকে দূরে সরে যেতে লাগলেন। যখন মানুষ সুখী হয় এই পৃথিবীতে, সে প্রথম কাজ এটাই করে যে ভগবান থেকে দূরে সরে যায়, অর্থহীন কথা মেনে নেয়। তাই যখন আমরা সুখী হয়ে যাই সবাই, আমাদের অনেক সুখ হয়, কারণ পরমাত্মা হলেন সুখ সাগর। তখন আমাদের মনে দোষ ত্রুটি দেখা দিতে শুরু করে, পরমাত্মার মধ্যেও আমরা দোষ খুঁজে বের করতে শুরু করি। তাই পরমাত্মা কবিরজি একটা লীলা করেছিলেন, এবং সেই লীলাতে আমরা সকলেই একটা পরীক্ষা দিয়েছিলাম, আমরা ব্যর্থ হয়েছিলাম এবং আমরা এখানেই রয়ে গেলাম। এখন কাল কেমন চালাকি করেছিল, কাকে কোথায় পাঠিয়ে দিল, কাউকে হরিয়ানায়, কাউকে রাজস্থানে, কাউকে মধ্যপ্রদেশে, কাউকে উড়িষ্যায়, ভাষাও বোঝা যায় না কারো, কাউকে নাইজেরিয়াতে, কাউকে আমেরিকায়, তো আফ্রিকায়। সেই সকল প্রিয় আত্মাদের যারা পরমাত্মার ভক্তি উপাসনা করতেন, তাদের মধ্যেই এই সকল অফিসার হয়েছেন, রাজা হয়েছেন, বিধায়ক হয়েছেন, এমপি এমএলএ হয়েছেন। কারণ অতীতের সৎকর্ম ছাড়া এত উচ্চ পদ লাভ করা সম্ভব না। আর যতক্ষণ না তাদের আবার এই জ্ঞান না হবে যে আমি কে,
আমি কেন জন্মগ্রহণ করেছি। মানব শরীর কেবল এই জন্য প্রাপ্ত হয় না যে আপনি মায়া সংগ্রহ করুন, সাংসারিক প্রভুতা প্রাপ্ত করুন, সবকিছুই হলো, কোটি কোটি টাকার সম্পত্তিও হবে, আপনার এখানে আশেপাশের এলাকার কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে গৌরবে আসবেন, কারণ অতীতের পুণ্য আপনার সাথে ছিল, সেই ব্যাটারি আপনার চার্জ হয়েছিল, সেটাই কাজ করেছিল। তারপর কিন্তু আপনার মৃত্যু হবেই। আর তার পরবর্তী জীবন কেমন হবে? তারপর কুকুরের পেটে, গাধার শরীরে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকবেন। তাহলে সেই সম্পদ কোন কাজে লাগলো আপনার, এবং সেই গৌরব কি আপনার সহায়তা করলো? হতেই পারে আপনার মৃত্যুর পরে কেউ হয়তো আপনার মূর্তি বানিয়ে, আপনার ছবি বানিয়ে বছরে বছরে সেই প্রদেশের মানুষ তার উপর মালা অর্পিত করতে থাকুক, আপনি গাধা হয়ে ধাক্কা খেতেই থাকবেন। তো যখন আমরা এই কথা জানতে পারবো, তখন আমরা সবাই, কারোর কোনো পদ হয়তো আছে, সে হয়তো ধনী হবে অথবা গরিব, তার এই কথায় চিন্তিত হবেন যে সত্যি এটাই ঘটছে। জানি না কত আপনারা দেখছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি 1 মিনিটের মধ্যে মারা যান, তারপর কি? কোথায় গেল সেই প্রভুতা? ভবিষ্যৎ সম্পর্কে তারা জানে না, এটা পরমাত্মা বলেছেন এবং পরমাত্মার সাথে পরিচিত মহাপুরুষরা বলেছেন। তা আমাদের সদ্গ্রন্থে বিদ্যমান যা অটল বিধান, তা যদি কেউ না মানে, তা না মানলে বিধান কিন্তু সমাপ্ত হবে না। আর যে স্বীকার করবে সে আসন্ন কষ্ট থেকে রক্ষা পাবে। এখন দাস যা বলতে চাইছে, কতটা দয়ালু এই পরমেশ্বর আপনাদের কাছে কোথাও কোথাও বার্তা পাঠিয়েছেন। পরমেশ্বর 600 বছর আগে বলেছিলেন, যখন ধরমদাসজি সেই পুণ্যবান আত্মাদের মধ্যে একজন, যার সঙ্গে ভগবান দেখা করেছিলেন, শতলোক দেখিয়েছিলেন, যেখানে ভগবান নিজে থাকেন, সেখানের সাথে পরিচিত করিয়েছিলেন। তো 600 বছর আগে পরমাত্মা ধর্মদাসজির প্রশ্নের উত্তরে বলেছিলেন, তার উত্তরে এই কথা বলেছিলেন যে ধর্মদাস, যখন কলিযুগের 5500 বছর কেটে যাবে, তো ধর্মদাসজি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এই কথা ভেবে যে পরমাত্মা বলেছিলেন যে ধর্মদাস মেরি লাখ দুহাই, ये मूल ज्ञान कहीं बाहर न जाए, और मूल ज्ञान बाहर जो पढ़ी, ये बिचली पीढ़ी हंसनी तरही। और मूल ज्ञान तब तक छुपाई जब तक ये द्वादश पंथ ना मिट जाए। তারপর ধর্মদাসজিকে বলেছিলেন যে ধর্মদাস মেরি লাখ দুহাই, ये सार नाम कहीं बाहर ना जाए, सार नाम बार जो पढ़ी, ये मेरी बिचली पीढ़ी हंसनी तरही। তো পুণ্যাত্মারা, যখন আপনারা পরমাত্মার সাথে ছিলেন, ওই 64 লাখ তো আগে আসবে, তারপর অন্যান্য ধার্মিক আত্মারা, পুণ্য আত্মারা আপনার ঘরে যারা আসবে, আপনাদের সন্তান রূপে, আপনাদের কোনো নাতি রূপে, নাতি বা নাতনি রূপে, তারা আলাদাভাবে আসবে। খুবই ভালো আত্মা আপনাদের ঘরে জন্ম নেবে, যে যারা পরমাত্মার স্টকেতে আগে থেকেই মজুত আছে। সেই ওই পরমাত্মা কবিরজি এই প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে, কালের লোকে 21 ব্রহ্মাণ্ডে একটি গোপন স্থান রাখেন, যেখানে সেই সব পুণ্যবান আত্মাদের পরমাত্মা রেখেছেন, যারা পূর্ববর্তী কলিযুগে সার নাম প্রাপ্ত হয়েছিলেন কিন্তু পার হতে পারেননি, এবং তারপর তারা কালের কবরে পড়েছিলেন। কারণ এই জ্ঞানের মাধ্যমে আপনার আত্মায় অবশ্যই এমন দৃঢ় সংকল্প হয়ে যাবে যে এই যে সুখ, তা সে রাষ্ট্রপতি হয়ে যান বা প্রধানমন্ত্রী হয়ে যান, এবং এমনকি যদি আমরা কোনো দেবপদ প্রাপ্ত করি, আপনার আত্মা ধিক্কার দেবে আপনাকে,
তাই কবির সাহেবের সাথে কিছু সৎ আত্মা যারা সারনাম প্রাপ্ত করেছিলেন কোনো কলিযুগে, তো তারা পার হতে পারেননি। দ্বিতীয়ত, সংস্কারের কারণে কেউ অন্য লোকে চলে গেছে। তো সেই জন্য পরমাত্মা বলেন শিবমণ্ডল ব্রহ্মাপুরী, शिव मंडल ब्रह्मापुरी चाहे विष्णु लोक में हो, हमरे गुण भूले नहीं तो आण छुटाऊं तो। যেমন কোনো ভক্ত এই জ্ঞানের সাথে পরিচিত এবং কোনো কারণে তার নাম খণ্ডিত হয়ে যায় এবং সে মারা যায়, তাহলে সে কোথায় যাবে? আপনাকে প্রথম মন্ত্রে শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, শ্রী শিবজি, শ্রী গণেশজি এবং শ্রী দুর্গাজি আদি এই দেবতাদের সেই মূল মন্ত্রগুলি দেওয়া হয়, যা থেকে আপনি অনেক লাভ পাবেন। তো যদি ওই কারণে আপনি পার হতে না পারলেন, তো এনাদের লোকে যাবেন, ওই সুখ ভোগ করতে থাকবেন যা আপনি এই প্রথম মন্ত্রের লাভ হিসেবে প্রাপ্ত করেছেন। এই লাভ আপনি সেখানে সমাপ্ত করে চলে আসবেন। সেখানে যাওয়ার পর আপনার মনে পড়বে যে গুরুজি বলতেন এটা আমাদের, যে আমরা এখানে দেব পদ গ্রহণ করতে চাই না, রাজার পদও পেতে চাই না, এখানে আমাদের পুণ্য নষ্ট হয়ে যায়। তাই সেখানে যাওয়ার পর তারা কাঁদে। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।